কন্টিনিউ করছি জিও ডেটাবেস ডিজাইনিং উইথ ArcPy এই টিউটোরিয়াল সিরিজটি। তো আমরা যেটা করব আজকে সেটা হচ্ছিল ক্রিয়েট মাল্টিপল ডোমেইন। তো ক্রিয়েট মাল্টিপল ডোমেইন এই টিউটোরিয়ালটি স্টার্ট করার পূর্বে লাস্ট টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছি সেটা একটু দেখে নেই। তো এখানে দেখেন যে আমি ডোমেইনস নামে একটি লিস্ট ডোমেইন ডিক্লেয়ার করছি অবজেক্ট হিসেবে, এবং যেটি মূলত লোড করবে হলো দেখেন যে arcpy.da.listDomain, যার ভিতরে পাস করছি ডেটাবেস নেম জিবিএন মূলত একটি অবজেক্ট ডিক্লেয়ার করেছি যার আন্ডারে বাংলাদেশ জিও ডেটাবেস আছে। তো এরপরে যেটা হবে যে এখানে দেখেন যে আমি একটা ফর লুপ রান করেছিলাম, যে ফর লুপ যেভাবে রান করে সেটা হচ্ছিল সে লিস্ট থেকে এটা বের করে নিয়ে আসে আরেকটা অবজেক্টে। তো ডোমেইনস যে লিস্ট আছে তার ভিতরে থেকে ডোমেইনে নিয়ে আসলো। এরপর আমি দেখেন ডোমেইন ডট নেম এর মাধ্যমে প্রিন্ট করে ডোমেইন নেমগুলো খুঁজে পাচ্ছি। তো এরপরে যেটা হচ্ছিল যে এটা ডিলিট করার জন্য ডোমেইনগুলো দেখেন arcpy.delete domain underscore management এর ভিতর প্যারামিটার হিসেবে একইভাবে ডেটাবেসটাকে দিচ্ছি প্রথমে, তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যেটা হচ্ছিল আমার ডোমেইন নেমটি দিতে হবে। আমি কোন ডোমেইনটাকে ডিলিট করতে চাই সেই ডোমেইনটাকে নাম দিতে হবে। এখন এটা ডিলিট হয়েছে কিনা এটা চেক করার জন্য আরেকটা অবজেক্ট ডিক্লেয়ার করছি, লিস্ট ডোমেইন অবজেক্ট। এটা দেখেন ডোম নামে arcpy.da.listDomains তার ভিতরে জিমেইনকে পাস করলাম। এখন দেখেন যে এখানে কোনো ডোমেইন নেম নেই। তো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছিল ক্রিয়েট মাল্টিপল ডোমেইন, মানে কীভাবে মাল্টিপল ডোমেইন ক্রিয়েট করতে পারি সেটাই আজকে আমরা দেখব। তো এটা দেখার পূর্বে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছিল দেখেন যে আমাদের যে ডিজাইন করেছিলাম এক্সেল শিটে, সেই এক্সেল শিটে একটু যদি দেখি, এখানে দেখেন আমার ডোমেইন নেম ক্লাস 1, ডেসক্রিপশন হচ্ছিল ক্লাস 1, ভেসেল টাইপস একইভাবে বাকি ডোমেইনগুলো নেম 2, 3, 4, একইভাবে ডেসক্রিপশনও 2, 3, 4 ভেসেল টাইপস। এরপর হচ্ছে ফিল্ড টাইপস হলো শর্ট ইন্টিজার। এরপরে দেখেন যে আমার এখানে আছে কি ডোমেইন টাইপ হলো কোডেড ভ্যালু। এর সাথে আমার আরেকটা ইনফরমেশন লাগবে সেটা হচ্ছে মার্জ অ্যান্ড স্প্লিট পলিসি। সো মার্জ অ্যান্ড স্প্লিট পলিসি আমি ডিফল্ট ভ্যালু হিসেবে পাস করে দিব। তো আমরা এখন আসি যে কীভাবে ক্রিয়েট করব। তো তার আগে একটু আরও একটা জিনিস আমরা এক্সেল শিট থেকে দেখে নেব, সেটা হলো দেখেন যে আমার ডোমেইন নেমের ক্ষেত্রে রোমান সংখ্যায় 1, 2, 3, 4 এই চারটা আলাদা আছে, কিন্তু কমন যেটা আছে সেটা হলো ক্লাস, এই কথাটাই কমন আছে। তো আমি প্রথমে যেটা করবো যে এখানে দেখেন ডোম নেম নামে একটি লিস্ট ডিক্লেয়ার করছি, অন্য প্রোগ্রামিংয়ে অ্যারে বলে। সেই লিস্টের ভিতর চারটা ভ্যালু দিচ্ছি, রোমান সংখ্যা 1, 2, 3, 4। একটু আমরা যদি এখন একটু এই ডোম নেমটাকে দেখেন, ডোম নেম নামে এটাকে ডিক্লেয়ার করছি। সো এটাকে যদি একটু জুম করে নেই, এখন দেখেন যে ডোম নেম ডিক্লেয়ার করলাম লিস্ট বা অ্যারে। তো এর ভিতরে 1, 2, 3, 4 রোমান সংখ্যায় ভ্যালু হিসেবে পাস করছি চারটা ভ্যালুকে। তো এন্টার দিলাম, দেখেন আমার এটা ক্রিয়েট হয়ে গেল। এরপর আমাকে যেটা করতে হবে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আই নামে, এটার ভ্যালু দিচ্ছি 0। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা হোয়াইল লুপ রান করাবো। পূর্বের ক্লাসে আমরা যেটা করেছি যে ফর লুপ দেখেছি, এবার দেখবো যে পাইথনে কীভাবে হোয়াইল লুপ রান করতে হয়। আর তো হোয়াইলের পর আমাকে ভেরিয়েবল দিতে হবে। তাহলে ভেরিয়েবল আমি অলরেডি ডিক্লেয়ার করেছি আই। সো আইকে এখানে লিখবো আই, এরপরে লেস দেন লেন ব্র্যাকেট শুরু। তো এর আগে একটু যদি দেখে নেই যে লেন্থ, এই যে আমার হলো লেন্থ যে কমান্ডটি আছে সেটা আসলে কি এক্সিকিউশন করে সেটাকে আমি যদি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, দেখেন লেন লিখতেছি অ্যালিয়ান লেন ব্র্যাকেট দিলাম। দেখেন এটা রিটার্ন করছে কি, এটা রিটার্ন করছে হলো একটি অবজেক্ট। মূলত এটি অবজেক্টটি হবে ইন্টিজার, এবং এটা মূলত হয় সিকোয়েন্স অথবা কালেকশন, আইটেম অফ এ সিকোয়েন্স অর কালেকশন হিসেবে আসতেছে। তো আমি যদি এখানে দেখেন ডোম নেম, আমার যে ডোম নেম আমি ক্রিয়েট করেছি একটু আগে লিস্ট, সেই ডোম নেমকে দিলাম, এন্টার দিয়ে দেখেন এখানে রিটার্ন করছে কি 4। তার মানে তার ভিতর চারটি ডোম, তার ভিতরে চারটি ভ্যালু আছে, সেটা আসলে ডোম নেমের ভিতরে আছে। তো আমি হোয়াইল এই কমান্ডটাকে আবার পেস্ট করে দিলাম, হোয়াইল আই লেস দেন লেন্থ। এখন ডোম নেমকে দিচ্ছি ব্র্যাকেট ক্লোজ করার পরে এখন আমাকে দেখেন কোলন দিলাম। সো লুপের মানে আমি যে কোনো একটা লুপ দিই, ফর অথবা দেখেন হোয়াইল, এরপরে একটা কোলন দিতে হবে। কোলন দেওয়ার পরে বোঝা যাবে যে আমার হলো যে কি হবে। কোলন দিয়ে এন্টার দিচ্ছি। এখন এর ভিতরে কি কমান্ড আমি রান করাবো সেটাকে এখন বলবো। মূলত আমি কি করব, ডোমেইন ক্রিয়েট করব। তাহলে কমান্ড হচ্ছে arcpy.create domain underscore management
এটাকে সিলেক্ট করব, এন্টার। এরপরে দেখেন যে এখানে দেখেন আমি প্রথমে ওয়ার্ক স্পেস, আমি জানি যে আমরা অলরেডি জানি জিবিএন এর ভিতরে আমার ওয়ার্ক স্পেস যে ডেটাবেসটি আছে, তাহলে জিবিএন কমা এরপর দিতে হবে আমার কি ডোমেইন নেম। এখন ডোমেইন নেম যদি আমরা একটু দেখি যে এক্সেলে, দেখেন আমার ডোমেইন নেম কি ক্লাস 1 2 3 4, তার মানে ক্লাস কমন ওয়ার্ড। তাহলে আমি ক্লাস এখানে প্রথমে লিখবো এবং এটা সিঙ্গেল কোটেশন এবং বাকিটা এখান থেকে লোড করব ডোম নেমের ভিতর থেকে। তাহলে এখানে আমি প্রথমে লিখি কি যে সিঙ্গেল কোটের ভিতরে ক্লাস, তাহলে আমি ক্লাস লিখছি, তারপর আমাকে এর সাথে একটা কনকাটেনেশন করব। কনকাটেনেশনের পরে আগে একটু একটা স্পেস দিয়ে নেই এখানে ক্লাসের পরে স্পেস, দেন প্লাস সাইন দিয়ে কনকাটেনেশন করব প্রোগ্রামিংয়ে, দ্যাট মিনস যুক্ত করব। তাহলে যুক্ত করব কাকে? ডোম নেম। ডোম নেম আমরা এখান থেকে উপর থেকে জাস্ট কপি করে নিয়ে আসি, সিলেক্ট করলাম কপি, দেন এখানে ডোম পেস্ট করে দিলাম, দেন থার্ড ব্র্যাকেটে দিব মূলত হলো আই, তার মানে আই এর ভিতরে যে ভ্যালু আছে সেই নাম্বারের ভ্যালু এখানে রিড করবে। তারপরে আছে যেটা করতে হবে কমা, দেন ডোমেইন ডেসক্রিপশন। তাহলে ডোমেইন ডেসক্রিপশন একটু এক্সেল থেকে নিয়ে আসি কপি করে। ডোমেইন ডেসক্রিপশনে এখানে কি আছে? ক্লাস 1 ভেসেল টাইপ, একইভাবে 2 3 4 কমনলি আছে, তো ভেসেল টাইপ ক্লাস ভেসেল টাইপ এটা কমন। তাহলে পুরো লেখাটাকে কপি করি, কপি করার পরে এখানে আপনারা জাস্ট হলো টাইপ করুন আর সিঙ্গেল কোটের ভিতরে। তো আমি লিখছি কি ক্লাস 1 ভেসেল টাইপ। এখন যে 1 শব্দটি আছে এখানে মূলত আবার একইভাবে কনকাটেনেশন করতে হবে, দ্যাট মিনস যুক্ত করতে হবে এবং উপর থেকে লোড করাতে হবে যেন বারবারে একবারে চলে আসে। তাহলে ডাবল দুটো প্লাস সাইন দিলাম দুই পাশে কনকাটেনেশন হবে লেখার সাথে। তো এর সাথে ক্লাসের পরে স্পেস দিয়ে একটা সিঙ্গেল কোট দিলাম, এরপরে একইভাবে এই কনকাটেনেশনের পরে প্লাসের পরে আরেকটা সিঙ্গেল কোট দিলাম। তো প্লাসের ভিতরে কি বসবে? প্লাসের ভিতরে বসবে একটু আগে যেটা লিখেছিলাম ডোম নেম, থার্ড ব্র্যাকেটে হলো আই, ভ্যারিয়েবল আই। তো এটা লিখলাম, তারপর দিলাম কমা, কমার পরে এখন আমার হলো কি ফিল্ড টাইপ। ফিল্ড টাইপ কি? ফিল্ড টাইপ হচ্ছে আমার দেখেন শর্ট ইন্টিজার। তাহলে আমি শর্ট ইন্টিজার যেহেতু ডিক্লেয়ার করেছি, তাহলে আমি কমাটা কেটে দিই আবার। দেখেন এখন এই যে আমার শর্ট পেয়ে গেছে, আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে শর্ট। তাহলে শর্ট সিলেক্ট করলাম, তারপর হচ্ছিল কমা, তারপর এরপর হচ্ছিল ডোমেইন টাইপ হচ্ছিল কোডেড ভ্যালু কমা, এরপর হলো স্প্লিট পলিসি ডিফল্ট, মার্স পলিসি ডিফল্ট। তাহলে আমার এখানে আসলে ArcPy.create ডোমেইন ম্যানেজমেন্টের ভিতর যেটা আছে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। তাহলে পুরো কমান্ডটাকে আমার এখানে আসলে হোয়াইলের ভিতরে লুপ করবে, হোয়াইলের ভিতরে রান করবে। তো জিভিএন দেখেন জিও ডেটাবেস, তারপর ক্লাসের ভিতরে দেখেন আমি দিয়ে পাস করছি কি ডোম নেম, তারপর থার্ড ব্র্যাকেটে দিলাম আই, দ্যাট মিনস ভেরিয়েবলকে দুই জায়গায় একইভাবে কমনলি যেখানে সে হলো লোড করবে উপরের অ্যারে থেকে। তাহলে সেই অ্যারে থেকে যখনই লোড করবে, লোড করার আগে অবশ্যই তার আইয়ের ভ্যালু, কারণ লুপ নাহলে রান করবে না, আইয়ের ভ্যালু যদি ইনক্রিমেন্টাল না হয় তাহলে ইনক্রিমেন্টাল তৈরি করতে হবে। এখানে যেহেতু 4টি ভ্যালু আছে আমরা আগে চেক করেছি, আইয়ের ভ্যালু আছে 0, তাহলে <4 0, তাহলে এটা একবার রান করবে। তারপরে আমি এটা কি করব? ইনক্রিমেন্টাল করব। এরপরে আবার ইনক্রিমেন্টাল করার ফলে যেটা হবে যে এটা ইনক্রিজ করবে ভ্যালুটাকে, যখন ভ্যালু ইনক্রিজ করবে তখন আপনার হলো ভ্যালুটা হয়ে যাবে কি ভ্যালুটা ইনক্রিজ করে এখানে যখন ধরেন এই ফার্স্ট কমান্ডটা এক্সিকিউশন হলো 4 0, তখন আমার এই ভ্যালুটা এই আই ইকুয়াল টু 0, এখান থেকে সে দেখলো যে আইয়ের ভ্যালু 0 আছে, তাহলে ইন্ডেক্সিং 0 আছে, যেটা লিস্ট ইন্ডেক্সিং 0, তারপর 1 2 3 এই 3বার আরও আসবে, দ্যাট মিনস ইন্ডেক্সিং এখানে ফলো করে 0 1 2 3 4টা ভ্যালু। তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 1, এই কথাটির অর্থ হচ্ছিল আইয়ের ভিতর যে ভ্যালু আছে তার সাথে আরও +1 করে ইনক্রিজ করবে। তো আমরা এটাকে আরও শর্টকাট আরও স্মার্ট ওয়েতে যদি লিখতে চাই তাহলে এটাকে আমরা জাস্ট কেটে দিয়ে দেখেন যদি লিখি যে আই প্লাস ইকুয়াল টু 1, তার অর্থ হচ্ছিল এটা অটোমেটিক্যালি একটু আগে যেই কমান্ডটি লিখেছি আই ইকুয়াল টু আই প্লাস 1 সেম কমান্ডটি হলো। তো এরপর আমরা যেটা করব, যেটা দেখেন যে আসলে এরপরে এই ইনক্রিমেন্টালের ফলে কি হচ্ছে, 4 0 ফার্স্ট ইন্ডেক্স থেকে এখানে দেখেন হলো যখন সে এখানে 0কে ইনক্রিজ করলো 1 করলো, তারপরে দেখেন 4 1, আরেকবার এটা রান হবে, তারপর রান হওয়ার পর এটা 2 করবে, আবার এক্সিকিউশন হবে 4 2, একেবারে আবার রান করবে, এরপরে 3 করলো, এভাবে করে যখন 4 হবে তখন 4 4 তখন এটা ফলস হয়ে যাবে, তখন আর এই হোয়াইল লুপটি রান করবে না।
তো এইভাবে মূলত হলো আমার এই কমান্ডটি এক্সিকিউশন করবে। তো আমি এরপর একটা এন্টার দিলাম, আরও একবার এন্টার দিচ্ছি। তো আরেকবার এন্টার দেওয়ার পরে এখন আমার লুপটি স্টার্ট হলো। এখন দেখেন আমার ভ্যালুটি ক্রিয়েট হচ্ছে, দেখেন 2, 3টা, 4টা, এখন আমার অটোমেটিক্যালি লুপ স্টপ হয়ে গেল। তো এরপরে যেটা হচ্ছিল যে আমরা এখন যদি দেখেন যে আমি যে লুপের মাধ্যমে আমার ডেটাবেসটা ক্রিয়েট করেছি, তাহলে আমার তো এটা দেখতে হবে যে আসলে এখানে আমি কি ক্রিয়েট করলাম, ডোমেইনগুলো আসলে প্রপারলি আমার এখানে আসলো কি না। তাহলে সেটা দেখার জন্য আমাকে যেই কমান্ড করতে হবে সেটা হলো আগের মতো, দেখেন আমি এখন আবার ডোমেইনস কে ডিক্লেয়ার করছি। ডোমেইনস ইকুয়াল টু ওই আগের যে কমান্ড আছে arcpy.da.list ব্র্যাকেটে gbn প্যারামিটার হিসেবে পাস, এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। অথবা আপনারা লিখতে পারেন যে করে একইভাবে দেখেন ফর লুপ যেটা রান করেছিলাম, ফর লুপটাকে কপি করছি, ফর এখানে ডোমেইনস ইন ডোমেইন ইন ডোমেইনস, এই কমান্ডটাকে কপি করে পেস্ট করলাম ফর লুপে। পেস্ট করার পরে দেখেন এন্টার করছি, এন্টার করার সাথে সাথে আর একটা এন্টার করলাম। এখন দেখেন যে এখানে আমার ফর লুপের যে কমান্ডটা আছে সেটা এখন দেখেন আমার 4টা ডোমেইন এখানে চলে আসছে। দেখেন ক্লাস 1, 2, 3, 4 4টা ডোমেইনে আমাকে এখানে রিড করে দেখিয়েছে। এখন ডোমেইন ডট যদি আমি ডেসক্রিপশন দেই, তাহলে দেখেন কি এন্টার দিচ্ছি, সরি এখানে আসলে লাস্ট যে সে হলো মানে প্রথম ভ্যালুটাকে সে এখানে রিড করছে, সম্পূর্ণ ভ্যালুকে রিড করতে পারছে না। এটার জন্য আমার আবার ফর লুপ রান করতে হবে। তাহলে ফর, দেখেন ফর এখানে আমার ভ্যালুগুলো আছে কোথায়, ডোমেইনসের ভিতরে। তাহলে আমি আবার এখানে ফর ডোমেইন ইন ডোমেইনস এটাকে ভিতরে এখানে ডোমেইন ডট প্রিন্ট ডোমেইন ডট ডেসক্রিপশন, এই কমান্ডটা যদি আমি দেই ডেসক্রিপশন এবং এরপরে এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, এখন দেখেন ডোমেইন ডেসক্রিপশনগুলো আমরা দেখতে পাচ্ছি অনায়াসে। ডোমেইনের ডেসক্রিপশনে কী দেওয়া আছে সেই ভ্যালুগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দুটো ফর এবং একটি হোয়াইল লুপ রান করলাম আমরা, হোয়াইলের মাধ্যমে সবগুলো ভ্যালুকে আমরা ইন করলাম এবং ফরের মাধ্যমে আসলে